সুদীপা রূপাকে নিয়ে আউট হাউসে আসে। মনে মনে ভাবে, মিতা চৌধুরী হয়তো আমার উপর রেগে আছেন, তাই কথা বলছেন না। একবার কথা বলতে হবে। সুদীপা আদিত্যকে বলে, আপনি চা খাবেন? আদিত্য রাগে বলে, চা খাবো মানে? সবার সামনে যেভাবে অপমান করলেন, তাতে কি আর চা খাওয়ার মন থাকে? আলাদাভাবে বলতে পারতেন, সবার সামনে অপমান করতে হলো। সুদীপা শান্তভাবে বলে, আপনি বাড়ির ছেলে, আপনাকে কেউ কিছু বলতো না, কিন্তু পরমা তো বাইরের মেয়ে, সবাই তাকে অপমান করছিল, তাই ওর পক্ষে কথা বলেছি। আদিত্য গম্ভীর কণ্ঠে বলে, তাহলে সব দোষ ছেলেদের? আমি আমার পরিবারকে কষ্ট দিতে চাইনি, তাই চুপ ছিলাম। পরমা যদি চায়, যোগাযোগ না রাখতেই পারত, কিন্তু কেন আবার ফিরে এলো? কথা বলে আদিত্য ঘর থেকে বেরিয়ে যায়। সুদীপা চুপ করে কান্না করে। আমি তো কিছুদিনের জন্য এসেছি, তবু উনার কথায় এত কষ্ট হচ্ছে কেন? তখন রূপা দৌড়ে এসে বলে, মা, তুমি কাঁদো না, আমি তোমাকে আদর করে দিচ্ছি। রূপা মায়ের গলা জড়িয়ে ধরে। অন্যদিকে পরমার ঘরে পরমা গম্ভীর মুখে বসে, অভ্র এসে পাশে বসে। পরমা বলে, সবার সামনে তুমি এত মিথ্যে না বললেও পারতে, নিজের সম্মান বাঁচাতে বলেছ, তাই না? সবাই এখন সব জানে, আদিত্যও বলে দিয়েছে, আমাদের এখানে থাকার দরকার নেই, আমি চলে যাব। অভ্রর হাত ধরে বলে, সবকিছু আবার শুরু করা যায় না? পরমা ঠান্ডাভাবে বলে, না, আমার তখন কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে বিয়ে বলেছিলাম। এখন শাস্তি আমিই পাব, আমাকে আর আটকিও না। অভ্র বলে, তোমাকে শাস্তি আমি নিজে হাতে দেব। আমাদের সম্পর্ক হয়তো ঠিক হবে না, কিন্তু আদিত্য সুদীপা সম্পর্ক ঠিক করতে অন্তত থেকো। পরবর্তী দৃশ্য, প্রতাপ বসুর আগমন। সুদীপার কলেজের টিচার প্রতাপ বসু চৌধুরী বাড়ির সামনে ফুল ও মিষ্টি নিয়ে আসে। সে বলে, ওদের সম্পর্কে নিশ্চয়ই ঝামেলা আছে, না হলে একে অপরকে আপনি বলে কেন বলে? আমি তো শুনেছি নবীনের একজন পুলিশ অফিসার তার স্টুডেন্টকে বিয়ে করেছে। নিজের মনে ভাবে, আমি ঘুমোতে পারিনি, ওর চোখে কিছু আছে, আমি সুদীপাকে চাই। প্রতাপ বাড়িতে ঢুকে কাজের মেয়ে ঝুমাকে জিজ্ঞেস করে, সুদীপা আছেন? ঠিক তখন বড়মা অর্থাৎ গায়ত্রী এসে বলে, আপনি কে? প্রতাপ বলে, আমি ওর কলেজের প্রফেসর প্রতাপ বসু, দেখা করতে এসেছি। গায়ত্রী মুচকি হেসে মনে মনে ভাবে, বাইরের লোকে যেন বাড়ির কথা না জানে, তাহলেই বিপদ। সে বলে, আপনি বসুন, আমি ওনাদের ডেকে পাঠাচ্ছি। একই সময় সঞ্চারীর সন্দেহ। সে ভাবে, একদিন কলেজে যায়নি, আর সেই দিনই ছোট বৌদির কলেজের স্যার বাড়িতে। অল্প পরেই আদিত্য ও সুদীপা আসে। সুদীপা অবাক হয়ে বলে, স্যার, আপনি এখানে হঠাৎ? প্রতাপ ফুল এগিয়ে দিয়ে বলে, হ্যাপি দিওয়ালি। সুদীপা ঠান্ডা গলায় বলে, আমাদের বাড়িতে দিওয়ালি হয় না, কালী পূজা হয়। তারপর হেসে বলে, শুধু শুভেচ্ছা জানাতে এসেছেন নাকি অন্য কিছু? প্রতাপ মনে মনে ভাবে, বলবো কি করে, আমি ওকে না দেখে থাকতে পারছিলাম না। আদিত্যও প্রশ্ন করে, আপনি হঠাৎ কেন এসেছেন? প্রতাপ বলে, সুদীপা আমাদের কলেজের কৃতী ছাত্রী, তাই শুভেচ্ছা জানাতে এসেছি। আমাদের অবাঙালিপুরে দিওয়ালির প্রচলন আছে। আদিত্য বলে, আমাদের এখানে তো অবাঙালিপুর নামে কোনো জায়গাই নেই। গায়ত্রী পরিস্থিতি সামাল দেয়, আপনি বসুন, চা নাস্তার ব্যবস্থা করছি। কিন্তু প্রতাপ বলে, না, আজ থাক, অন্যদিন আসব। সে চলে গেলে গায়ত্রী বলে, এখন থেকে তোমাদের আউট হাউসে থাকার দরকার নেই, সবাই এখানেই থাকবে। পরবর্তী দৃশ্য, পরমার মা বাবার আগমন। তারা চৌধুরী বাড়িতে এসে বলে, আমাদের মেয়েটাকে একটু ডেকে দেবেন, ও বাজি ফোটাতে খুব ভালোবাসে, তাই কিছু নিয়ে এসেছি। সুদীপা বলে, আপনারা বসুন, আমি ওকে ডেকে আনছি। অন্যদিকে গায়ত্রী পরমাকে বলে, এভাবে ঘরে বসে থাকবে নাকি? বাড়িতে পুজো আছে, কাজে হাত দাও। অল্প পরে সুদীপা এসে বলে, দাদা, পরমার মা বাবা এসেছেন, ওর সাথে দেখা করতে চায়। ইন্দিরা গায়ত্রীকে বলে, দিদি চলুন, পুজোর কাজ করতে হবে। গায়ত্রী বলে, আমাকে না দেখে বাড়িতে দুটো বউ আছে, ওদের নিয়ে যাও। সুদীপা হেসে বলে, বড় মা, সঞ্চারী দিও তো বাড়ির বউ, আমরা সবাই কাজ করব। গায়ত্রী একটু রেগে যায়, তোমাকে কে বলেছে সব বিষয় কথা বলতে? তারপর বলে, ঠিক আছে, সবাই মিলে কাজ করো। অভ্র মনে মনে বলে, বোন, তুই সব পারিস। সুদীপা পরমাকে বলে, চলো একসাথে কাজ করি। পরমা হেসে বলে, আমি তো বাজি ফোটানো ছাড়া কিছু জানি না। সুদীপা মৃদু হেসে বলে, জানো না তো শিখে নাও,
আমাদের বাড়িতে কালীপুজো হলে পিসির সব করত, আমি সেখান থেকে শিখেছি। শেষ দৃশ্য, ষড়যন্ত্রের শুরু। অংশু কুন্তলাকে বলে, ওই মেয়েটাকে যেভাবেই হোক বাড়ি থেকে বের করতে হবে। কুন্তলা ঠান্ডা গলায় বলে, তুমি অঘর পরিবারের ছেলে, সম্মান বাঁচাতে প্রমাণ জোগাড় করতে হবে, আমি তোমাকে অনাথ আশ্রমে নিয়ে যাব। ওরা যায়, আর কুন্তলা টাকা দেয়, বলে, এই টাকাটা লাগতে পারে। অংশু অবাক, আপনি আমাদের এত সাহায্য করছেন কেন? চুপ থেকে কুন্তলা বলে, তোমাদের বাড়ির অলক্ষ্মী বিদায় নিলে সঙ্গে সেই ভগভ্রম মেয়েটাও বিদায় নেবে।